আসসালামু আলাইকুম। আমরা যে বাড়িতে বেড়াতে গেছিলাম ঈদের মধ্যে অনেক কিছুই করা হয়েছে। তবে একটা দুর্ঘটনার কারণে আমরা সঠিক সময়ে সব কিছু দিতে পারিনি। তো ভিডিও করতে পারি নাই, তৈরি করতে পারি নাই। এটা ঈদের আগের দিন রাত আমরা হাতে বানানোর সময় বানাবো বলে এখানে 2-3 জন একসাথে বসেছিলাম। তো আমি পাটা নিয়েছিলাম, কারণ পাটার মধ্যে বানালে পাটা নড়াচড়া করে না, তো একটু সুবিধা। তবে কলা পাতা সাইডে দিয়ে তারপর সেমাইগুলো বানিয়ে নিই। আর হচ্ছে এখানে রাত হয়ে গেছিল তখন এভাবে লম্বা লম্বা করে সময়গুলো বানিয়ে নিয়েছি। ঢাকা থেকে যাই তখন অনেক প্ল্যান থাকে, এই করবো সেই করবো, কিন্তু বাড়িতে চলে গেলে একটা ক্লান্তি চলে আসে, তখন কিছু মন চায় না করতে। তো যে ভাবলাম যে না, সবসময় তো হাতে বানানোর সময় করা হয় না, তো ঈদ উপলক্ষে করি। আমাদের এলাকায় হাতে বানানোর সময় অনেকে পছন্দ করে, তো যে ঈদ উপলক্ষে হাতে বানানোর সময় আমরা বানিয়ে নিলাম। আর এভাবে প্রথমে পানি গরম করে তারপর চাউলের গুঁড়া দিয়ে এভাবে বানিয়ে নিতে হয়। তো আমার বানানো শেষ। আমি একা বানাই নাই, আমরা 2-3 জন মিলে বানিয়েছি। তো বানানোর পরে এভাবে পানির মধ্যে পানি যখন গরম হয়ে আসে তখন উপরে একটা শাঁস দিয়ে এভাবে সবগুলো সিদ্ধ করে নিতে হয়। সিদ্ধ করলে হয় কি, যখন আপনি রান্না করতে যাবেন সময়গুলো তখন আর ভাঙবে না। আর সিদ্ধ না করলে সবগুলো ভেঙে একদম ক্ষীর হয়ে যায়, তখন আর সময় বুঝে যায় না। আমরা এভাবে অল্প অল্প দিয়ে ডেকে ডেকে তারপর সিদ্ধ করে নিয়েছি। তো সিদ্ধ করার পরে আমরা 2-3 ঘন্টা রেখে দিয়েছিলাম এভাবেই। তারপর রান্না করব। রান্না করার জন্য আমাদের নারকেল লাগবে। তো আমি একটা নারকেল কাটতেছিলাম, যদিও এই নারকেলটা ভালো হয় নাই, পরে আরেকটা নারকেল নিচ্ছি। তো আসলে শুকনো নারকেল কাটাটা একটু কষ্টকর হয়ে যায়, যদিও আমার ভালো লাগে নারকেল কাটতে। নারকেলের 2 সাইড কেটে নিয়ে তারপরে এভাবে করলে তাড়াতাড়ি হয়ে যায়। নারকেলটা ভালো হয় না বলতে নারকেলের চারা আসছে, তো চারা আসলে ভিতরটা নষ্ট হয়ে যায় প্রায়। আর একটা নারকেল নিচ্ছি, যদিও এটার কাটা দেখে নেই, তো এটা ভালো হয়েছে। আমি তখন চলে গেছিলাম, কারণ এই নারকেল ভালো না হওয়ার কারণে আমার কাটতে মন চাচ্ছিল না, তখন আমার আম্মু কেটে দিয়েছিল। এখানে পানি, তারপর আমরা প্রায় 1.5 লিটারের মতো দুধ আর পানি যখন একসাথে বলক আসবে তখন আমরা সময়গুলোকে দিয়ে দিব। দেওয়ার পরে আমরা চিনি দিয়েছি এখানে। আর রান্নার পরে আমরা নারকেল দিয়ে খাওয়া শুরু করি। যদি নারকেলটা আগে দেন তাহলে মানে মিষ্টিটা কমে যায়। পরে হচ্ছে আমাদের ঈদের দিন যে মাংস যেহেতু কাটতেছে, কে মাংস আসতেছিল, তো এখানে আমরা একদম লাকড়ির চুলায় রান্না করি। যদিও গ্যাসের চুলা আছে, কারেন্টের চুলা আছে, তারপরে লাকড়িতে রান্না করলে অনেক ভালো লাগে। সেই দিয়ে আমরা মাংস রান্না করতেছিলাম। তো আমি কষা মাংসটা তৈরি কষা মাংসটা দিচ্ছি সবাই বলি। আর রুটির সাথে দেওয়া হবে, রুটি হবে না, রুটির সাথে খাওয়া যাবে না। সবসময় এরকম করা হয়। তো কষা মাংস রেখে আমরা একটু খাই, এই পর্যন্তই। পরে আমাদের একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে পরে আমরা আর ভিডিও করতে পারি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।